রে আসে আনবে মাঠের দিকে যাই। তোর আধার কার্ডে ধাক্কা দেখা কি করছে? ঠিক আছে, তুমি যাও, আমি ডাকছি। ওই রে বেটা, উঠ, সকাল ওঠা খুব ভালো। তোর আব্বা সকাল উঠে কাজে গেছে, তুই আবার তো কার কথা শুনিস না। আজ অনেক কোনো রকমের নালি আনবি না, না হলে তোর আব্বা গাছে বেঁধে পেঁচাবে। তোমার তুমি কাজে তো আমি কি করবো? কাজ করে কি এই বয়সে আমি এবার কি ছাড়া তুলবো? দেখো তোমার স্বামী কাজ করে ঘটা হয়ে গেছে। আর শুনো মা, কোনো ঝামেলা না ঘটাইলে আমার পেটের ভাত হজম হয় না, তো এটা আমি শুনতে পারবো না। তবে রে হারামজাদা, তোর একদিন কে আমার একদিন আসুক তোর বাপ, সব বলছি। এই তুই যাবি কি? আমার সঙ্গে তোর কি হয়? আজ কোনো মানুষ বিচারলে আরে আমি তোর ছাল বাকলা তুলি দেবো। ঠিক আছে, একটু পাড়ার দিকে যাবো। আমার কলাইলে তেলে থাম, আমি আব্বাকে বলছি। কলাটা খাতে তো সেই লাগলো। কি ব্যাপার? প্যার গুলো হচ্ছে কেন? কি ব্যাপার? কেন আবার হাঁকা হাঁকি করছে? এ যা, সত্যি সত্যি তো হারিয়ে ফেলেছি। যাই হোক, ঠান্ডা পুকুরে পাঁচটা দিয়ে আসছি। ওই তো এতক্ষণ আসার সময় হলো? বেদব ছেলে, একটা কাজ হয় না। বাপের হোটেলে বসে বসে খাচ্ছিস আর আমার অন্ন ধ্বংস করছিস। বেশি বকটা দাম পা, এদিকে আমার শরীর চলছে না, আর তুমি বেশি বকবক করছো। পাতলা পায়খানায় আমার শরীর চলছে না, সেদিকে তোমার খোঁজ নাই। নিশ্চয়ই কিছু বাসি পচা জিনিস খেয়ে এসেছিস। পাতদের কি গন্ধ! আর আমি তুই এমন এমন কাণ্ড ঘটায় আমার আর জানে সহ্য লাগে না। খচ্চরের বাপ, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, কে ভাই? আসছি আমি। আমার বাড়ি ও পাড়া। তোমার ছেলে আজকে কি করেছে জানো? কি করেছে? সারাদিন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর তোমার ছেলে আমার ছেলের হাত থেকে কলা কেড়ে খেয়ে নিয়েছে। আমার ছেলের কানতে কানতে চোখ মুখ খুলে গেছে। তোমার এই ছেলের জন্য গ্রামের কোনো ছেলে শান্তি নাই। কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, কারোর কলা খেয়ে নিচ্ছে। এই এদের কি বিচার করবে আপনি করেন, নাহলে বাড়ি থেকে আমি যাব না। এই বদমাইশ ছেলের জন্য জীবনের সুখ পেলাম না রে। ওই দাঁড়া, তুই ছোটবেলায় একটা কলা চুরি করে খাইছিস, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না হারামজাদা। সব্বা মুখ সামলে কথা বলো, নাহলে এখনই গলা কাছে দড়ি দিয়ে মেরে দেবো। তখন তুমি মাটি ঠাপড়াইলে আর আমাকে পাবা না। ঠিক আছে ভাই, আমার ছেলে তো ভুল করে ফেলেছে, এবারকার মতো মাফ করে দাও। আর কোনোদিন করবে না। দেখতে তো পাচ্ছ মরে দেবো তাইছি। কলাটার দাম নিয়ে দাও। সরকার মতন মাফ করে দিচ্ছি, দাও আমার টাকাটা। কোন বদমাইশ ছেলে আমার সাইকেলটা ভেঙে দিল? হাই হাই, এবার সাইকেলটা ভেঙে দিল। এবার আমি টাকা পাবো কোথায়? টাকা পয়সা নাই, সাইকেলটা আমি কি করে জুত করবো?
আমার সাইকেল ওই খরচ ছেলে ভাঙিয়ে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ওই খরচটা আমার সাইকেল ভেঙেছে, তত আজকে মুরলের কাছে বিচার দিব। চ আমেন, ওই খরচ ছেড়ে আমার সাইকেলটা ভাঙিয়ে দিয়েছে, একটা কিছু বিচার করে দেন। চ ওর মেলাদিন থেকে রিপোর্ট আসছে আমার কাছে, কিন্তু ওর কাছে যা হচ্ছে চ আজ চলেন। দেখছি। ওই খচ্চরের বাপ, বাড়িতে আছো নাকি? বাড়ি আসো। কি আবার মনে মশাই, আপনি আমার বাড়িতে? কি মনে করে? আসুন, বাড়ির ভিতরে আসুন। না না, বাড়িতে যাওয়া যাবে না, যে কথা টাকা বলছে সেটা আগে বুঝেলি। ঠিক আছে মোড়ল মশাই, বলেন কি আছে? তোমার ছেলে গ্রামে খুব জ্বালাতন করছে, আর সহ্য করা গেল না, তাই তোমার ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, এটাই আমাদের সিদ্ধান্ত। মোড়ল মশাই, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিন না, আমরা কোথায় গিয়ে থাকবো? না, তাও তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তোমার ছেলে কবার ভুল করে? একবার, দুবার, তিনবার। তোমার ছেলে তো বারবার ভুল করছে, এটা আমরা মেনে নিতে পারবো না, তোমাদেরকে তাও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ওরে ব্যাগটা গিলি গুটা, এই কত ছেলে লেগে আজ আমাদেরকে বাড়ি ছাড়া হইতে হয়েছে। কই কোথায় দাদা? বেরো।